হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভীষণ ভীষণ ভালো আছি। আর আমি কী করছি বলো তো? আমি চা নিয়ে বসেছি। এই দেখো, এক গ্লাস চা নিয়েছি, দেখেছো? এই দেখো, দেখেছো? এক গ্লাস চা নিয়েছি। এক গ্লাস চা নিয়েছি কেন জানো? আমি এক গ্লাস চা নিয়েছি এর জন্য আমি তোমাদের সঙ্গে বসে আড্ডা মারবো। কী আড্ডা মারবো বলো? আমার একটা ছোটোবেলাকার কথা আজ খুব মনে পড়ছে, খুব 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 মনে পড়ছে। আর তার জন্য আমি তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করব। তার জন্য আমি অনেকটা চা নিয়ে বসেছি। কথাটা হচ্ছে কি, কোন কথা? কথাটা হচ্ছে এটাই। আমি ছোটোবেলায় যখন ঘুমোই থাকতাম বিছনাতে, তো আমার দাদু একটা, আমার আর কি মায়ের মামা, তো ও একটু দূরে থাকে। উনি সন্ন্যাসী নিয়েছিলেন, ছেলেদেরকে বড় করে দিয়েছে, বিয়ে দিয়েছে, সবাইকে গুছিয়ে গেছে দিয়েছে, দিয়ে উনি আলাদা থাকতেন। নিজে নিজে একটা ছোট্ট একটা বাড়ি করেছিল, ওই বাড়ির মধ্যে উনি থাকতো। চারিদিকে ফুলের বাগান, আর মাঝখানে ওনার বাড়ি। ওটা হচ্ছে ওনার স্বপ্নের বাড়ি। তো ওখান থেকে আর উনি সব জায়গা, প্রত্যেক তীর্থস্থানে ঘুরে ঘুরে বেড়াতেন। উনি বাড়িতে খুব কম থাকতেন। তো যাই হোক, তো সকালবেলা উনি বাজিয়ে, খত্তাল বাজিয়ে গান করতে করতে যেত। আর ওনার গানেতে আমার ঘুম ভেঙে যেত। আর আমি উঠতাম না, কিন্তু ওনার গানটা আমি কানটাকে লম্বা করে, এরকমভাবে লম্বা করে আমি ওনার গানটা শুনতাম। আমার খুব ভালো লাগতো। সেই গানটা কি জানো? সেই গানটা আমার একটু একটু মনে আছে, খুব একটা বেশি নেই, মনে নেই। হ্যাঁ, তো একটু একটু মনে আছে। আমি মাঝে মাঝে ওই গানটা আমার যখনই মনে হয় তখন আমি গুনগুন করি। তো গানটা কি, এই তোমার গানটা আমি তোমাদের শোনাচ্ছি। আমি হয়তো দু একবার হয়তো তোমাদেরকে আমি শুনিয়েছি। তো আমি এখন শোনাচ্ছি গানটা কি। গানটা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম সিয়া রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম সিয়া রাধে গোবিন্দ। এই গানটা উনি গাইতে গাইতে পুরো কত কত জায়গা উনি যেতেন। উনি ভোর 4টে থেকে এই ঘর থেকে বেরোবে, 3টের সময় উঠবে, উঠে রেডি হয়ে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে উনি বেরোবে খত্তাল নিয়ে, এরকম গান করতে করতে বেরোবে। কত জায়গা উনি ঘুরতেন, তারপরে আসবেন, এসে তারপরে আবার চা করবেন, করে নিজে রান্না করবেন, করে ঠাকুরকে ভোগ দেবে, তারপরে নিজে খাবেন। এই হচ্ছে ওনার রুটিন ছিল। তো মানুষটার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে। তো আজকে খুব সকালবেলা উঠেছি, উঠে আজ ওনার কথা খুব মনে পড়ছে। উনি খুব ভালো মানুষ ছিলেন, আমাদেরকে খুব ভালোবাসতেন। প্রত্যেক দিন বিকেলবেলা যখন উনি বাড়ি আসতেন, বিকেলে যখন খেয়ে দুপুরবেলা আসতো, রান্না করতে খেত, একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা বেরোতো। কিন্তু বিকেলে যখন বাড়ি ফিরতো, বাজার সন্ধ্যা হওয়ার আগে উনি বাজার করে বাড়ি ফিরতেন, তখন উনি আমাদের জন্য লজেস নিয়ে আসতো। সেই লজেসগুলো আর পাওয়া যায় না, বিভিন্ন কালারের লজেস, চিনি মাখানো, আর খেলে না মুখ লাল হয়ে যেত। হ্যাঁ, তো আমরা ওটাকে বলতাম কি, ওই স্ট্রবেরি লজেস। আমরা ওটাকে স্ট্রবেরি, এখন ওই স্ট্রবেরিগুলো বেরিয়েছে না, টফিগুলো নরম নরম, আর ওটাও ঠিক জেলি টাইপের। ওটা কিন্তু একদম পুরো জেলি, মনে হতো কি জেলিটাকে না গোল পাকিয়ে চিনি মাখিয়ে রেখে দিয়েছে এরকম। আর যখন আমরা খেতাম, আমাদের গালগুলো লাল হয়ে যেত। হ্যাঁ, বিভিন্ন কালারের ছিল, কিন্তু আমি বেশি ভালোবাসতাম লাল আর স্ট্রবেরি কালারটা। এই দুটো আমার ভীষণ প্রিয় ছিল। তো দাদু আমার জন্য, কারোর জন্য আনুক চাই না আনুক, কিন্তু আমার জন্য ওটা আনবেই। কারণ আমি অনেক সময় না দাদুর কাছে যেতাম, আমার যখন ইচ্ছা হতো আমি দাদুর কাছে যেতাম। উনি একটু দাড়ি রেখেছিলেন, তো ওনাকে ভয় পেত অনেকেই, তো আমি ভয় পেতাম না, আমি যেতাম ওনার কাছে। আমি গিয়ে জানলা দিয়ে বলতাম কি, দাদু এই দেখো আমি এসে গেছি। আর
আর তখন বলছে, আরে দিদি ভাই তুমি এসে গেছো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো 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 এসো, তোমার জন্য কী রেখেছি বলো তো। আমি যে কী রেখেছো দাদু? তো তোমার জন্য আমি রেখেছি সুজি, সুজি বানিয়েছি আজকে, তোমার জন্য সুজি রেখেছি, এরকম এরকম বানিয়ে, মানে উনি কিছু কিছু বানিয়ে রাখলে আমি মাঝে মধ্যে যেতাম, তো উনি আমাকে খাইয়ে দিত। একটা কলা পাতা কাটবে, কলা পাতা কেটে ওই কলা পাতার মধ্যে দেবে, আমি বসে বসে খাবো, দাদুর সঙ্গে গল্প করব। আর তারপরে বলবো কি, দিদিভাই মাঝে মাঝে বল, দিদিভাই বাড়ি যেতে হবে না, আজকে তুমি এখানেই খেয়ে নাও। তো আমি কী করতাম, চান করতাম, চান করে খুব মালা গাঁথতাম, কত গাঁদা ফুল টগর ফুল হয়ে থাকতো, শীতের সময় কত রকমের গাঁদা ফুল হয়ে থাকতো, কত সূর্যমুখী ফুল হয়ে থাকতো, ছোট বড়, কত চেরি ফুল, মানে ফুলের কোনো মানে ইয়ে নেই, মানে অভাব থাকতো না ওখানে। আর আমি অত ফুলের নামও বলতে পারবো না, তখন ছোটো ছিলাম তো, অত ফুলের নামও জানতাম না। উনি এখানে ওখানে ঘুরতে যেতেন তীর্থস্থান থেকে, সেখান থেকে ফুল গাছ নিয়ে আসতেন, তো আবার বসাতেন, উনি খুব যত্ন করতেন, চাষিবাসী লোক ছিল তো, তো খুব যত্ন করতেন ফুল গাছগুলোতে। তো সুন্দর ফুল গাছগুলো হয়ে থাকতো না, দেখলেই মনে হতো কি জড়িয়ে ধরে আদর করি, কথা বলছে গাছগুলো এরকম। আর ফুল ফুটে থাকতো যখন, ওফ, তখন তো কোনো কথাই হবে না। তো মানে মানে কী বলবো আর কি, তো আমি খুব ভালোবাসতাম, তো তো আমি ওনার কাছে যেতাম। তো উনি যখন উনি মানে গোবিন্দভোগ চালের ভাত খেতেন উনি, আর এসব খেতেন। তো রুটি ফুটি তো করতে পারতেন না, তো উনি এটাই খেতেন। আর সুজি সুজি করতেন, সুজি খেতেন, এসব করতেন। গোলা রুটি করতেন, আটা গুলে নুন দিয়ে চিনি দিয়ে গোলা রুটি করতেন, সুজি করতেন, এসব করতেন। আমি যেতাম, গিয়ে খেয়ে খেয়ে আসতাম দাদুর কাছ থেকে। আমাকে বলতো কি, আবার হয়তো উনি কিছু ভালো কিছু রান্না করেছে, হ্যাঁ, পোলাও করতো, তো আমি তো ওটাকে মিষ্টি ভাত বলতাম, তো আমি খুব ভালোবাসতাম মিষ্টি ভাত। তো বলছে উনি রান্না করলে আমার জন্য রেখে দিতেন প্রসাদ করে। আমি যখন যেতাম না, আমার কলার পাতায় মুড়ে, উনুনের মধ্যে না কলার পাতাটা দেবে, দিয়ে সেঁকে নেবে, নিয়ে কলার পাতাটা নরম করে নেবে, নাহলে এমনি কলার পাতা দিলে কলার পাতাটা তো ফেটে যাবে, ওই জন্য ওটা নরম করে নিতেন কলার পাতাটা, নিয়ে ওর মধ্যে একটুখানি দিয়ে আমার জন্য মুঠো করে নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে খুঁজে খুঁজে বেড়াবে। আমি যখন খেলা করবো, এই দিদিভাই শোনো 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 শোনো, আমি তখন বুঝতে পারতাম যে আমার জন্য নিশ্চয়ই কিছু নিয়ে এসেছে। আমি ছুট্টে চলে যেতাম দাদুর কাছে, দাদু তুমি আমার জন্য কী নিয়ে এসেছো বলো। এই দেখো তোমার মিষ্টি ভাত নিয়ে এসেছি, তুমি আমার মিষ্টি ভাত নিয়ে এসেছো, ও মা। তারপরে ঠিক আছে, তোমার মিষ্টি ভাত দিতে পারি, কিন্তু আমার একটা জিনিস চাই। দাদু তোমার কী চাই বলো, কী চাই বলো, তুমি কী নেবে বলো, আমি তোমাকে 4টে মালা গেঁথে এনে দেবো, আমি মালা গেঁথে দেবো। দেখো না না, এই মিষ্টির থেকে যে তোমার মুখের মিষ্টির একটা হামি চাই, এটা তো মিষ্টি, এটা তো বাইরের মিষ্টি, কিন্তু তোমার মিষ্টি মিষ্টির মুখে, মিষ্টি মিষ্টি ঠোঁটে মিষ্টি মিষ্টি হামি চাই যে আমার। আর আমি তখন দাদুকে কী করতাম, দাদু নিচু হতো, দাদুর কোলে বসে গলা জড়িয়ে 4টে 5টা করে হামি খেয়ে নিতাম। আর দাদু কি খুশি হতো, মাঝে মাঝে তো উনি কেঁদেই দিত, বলতো কি যে আমি মরে গেলে এই হামিটা কোথায় পাবো, আমি মরে গেলে এই হামিটা কোথায় পাবো, এই হামিটাকে আমি খুব মিস করবো। ওই জন্য দিদিভাই, যখন আমি তোমার কাছে হামি চাইবো, এই মিষ্টি মিষ্টি মুখে, মিষ্টি মিষ্টি গালে, মিষ্টি মিষ্টি ঠোঁটে আমার মিষ্টি মিষ্টি করে হামি দিয়ে দেবে। তো আজকে ওনার কথা আমার খুব মনে পড়ছে। দেখছো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি কেঁদেই ফেলে দিলাম। ব্যাস, রাধে রাধে। আর লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো টাটা বাই বাই। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিনটা খুব ভালো যাক এই কামনা করি। টাটা বাই বাই।